এভরিওয়ান, তো মন পাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব হালকা রান্নার ভিডিও নিয়ে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, ভাই আসলে বলেছিলাম যে ওকে দিয়ে পনির আনাবো, তো পনির আনেনি, ছানা নিয়ে এসেছে। এটাকে আমি একটুখানি ময়দা দিয়ে জাস্ট মেখে মিহি করে নেবো, কারণ একটু ভাবছি যে আলু সেদ্ধ দিয়েছি শুধু, একটু ভাবছি ছানাটা দিয়ে বড়া বানিয়ে ওকে একটু ঝোল করে দেবো। আমি প্রথমে ছানাগুলোকে গোল করে নিয়েছি এইভাবে, আর এখানে সর্ষের তেলটাও গরম বসিয়ে দিয়েছি, ভেজে নেব। দিয়ে দিয়েছি এর মধ্যে, উল্টে পাল্টে ভেজে নেব লাল করে। দেখো, একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ ভাজতে দিয়েছি। ছানাগুলো আমি ভেজে রেখে দিয়েছি তুলে, আর এখানে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তো ফোড়নটা লাল হয়ে পুড়ে এসছে, আমি এর মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, চিনি, জিরের গুঁড়ো অ্যাড করেছি, একটু ফ্রাই করব। তো দেখো, মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি একটু জল দিয়েছি, তার মধ্যে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। তো এবার একটু নারকেল কোড়া ভালো করে এর মধ্যে মিক্স করে নিয়ে জল দিয়ে দিয়েছি, আর ছানা দিয়ে ভাজা যে বড়াগুলো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। ফুটে উঠলে নামিয়ে নেব। তো দেখো, ঝোলটা ফুটছে, আর ছানাগুলোর জাস্ট সাইজটা দেখো কি বড় সাইজ হয়েছে ফুলে। আমি তো একটুখানি করেছিলাম, আর কি সফট হয়েছে। তো আমার কিন্তু ছানার তরকারি রেডি হয়ে গেছে। কত সিম্পলভাবে বানালাম দেখলে তোমরা, জাস্ট আদাও দিইনি। তো তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, এক চিমটি মশলাতে এত সুন্দর একটা ছানার তরকারি। আর একবার তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম ভিডিওটা। তো ছানার তরকারিটা আর একবার তোমাদের দেখিয়ে দিলাম ভালো করে। আমি একটু পাতলা করেছি, কারণ ভাই একটু পাতলা খাবার ভালোবাসে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।